আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ তাদের প্রথম খেলায় আগামীকাল 29 জুন বাহরাইনের মুখোমুখি হতে যাচ্ছে। মায়ানমার ইয়াঙ্গুনে। বাংলাদেশ এবং বাহরাইন এর আগে একে অপরের মুখোমুখি হয় 2018 সালে। সেটা অবশ্য ছিল এএফসি কোয়ালিফাইং রাউন্ডের আন্ডার 16। সেই ম্যাচে বাংলাদেশ বাহরাইনকে 10-0 করে পরাজিত করে। তবে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করা বাংলাদেশ টিমের 5 জন খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে খেলতেছে। তারা হচ্ছে মাঝ মাঠের মনিকা মারিয়া, আক্রমণ ভাগে তোহরা এবং শামসুন নাহার জুনিয়র এবং রক্ষণ ভাগে শামসুন নাহার সিনিয়র। এই 5 জন প্লেয়ার বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে আছে। তবে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল এর আগে কখনোই বাহরাইনের সাথে মুখোমুখি হয়নি। এটাই তাদের প্রথমবারের মতো। বাহরাইন নারী ফুটবল দল তাদের সর্বশেষ যে 5টি ম্যাচ, এই 5টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ তারা 2024 সালে ইন্দোনেশিয়ার সাথে খেলে এবং 2টা ম্যাচে তারা প্রথম ম্যাচে 3-2 গোলে পরাজিত হয় এবং দ্বিতীয় ম্যাচে তারা 3-0 গোলে পরাজিত হয়। 2025-এ তারা 3টা ম্যাচ খেলে ফিফা ফ্রেন্ডশিপ এবং এই 3টা ম্যাচের মধ্যে তারা 2টা ম্যাচে ড্র করে এবং একটা ম্যাচে পরাজিত হয়। যে ম্যাচটাতে তারা পরাজিত হয় সেটা ছিল সৌদি আরব এবং যে 2টা ম্যাচে তারা ড্র করে সেই 2টা ম্যাচ ছিল ইউনাইটেড আরব আমিরাত। প্রথম ম্যাচে তারা আরব আমিরাতের সাথে 2-2 গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে তারা আরব আমিরাতের সাথে 0-0 গোলে ড্র করে। আরব আমিরাতের সাথে এই 2025-এ বাংলাদেশও 2টা ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলে মার্চ মাসে এবং এই 2টা ম্যাচে বাংলাদেশ 3-1 গোলে পরাজিত হয়। যদিও সেই খেলায় বাংলাদেশের মূল দলটা খেলেনি। বর্তমানে বাংলাদেশের যে মূল দলটা আছে সেই দলের 9 জন প্লেয়ারই ছিল না সেই 2টা ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচে, যে 2টা ম্যাচ বাংলাদেশ আরব আমিরাতের সাথে খেলছে। তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই বাংলাদেশ ফুটবল প্রেমীদের। তো আমি এর আগে বাংলাদেশ যখন জর্ডানে যায় সেই সময় একটা প্রেডিকশন করেছিলাম যে কোন স্টার্টিং 11টা হতে পারে। তো আমার সেই প্রেডিকশনটা 100% মানে সঠিক ছিল। তো এখন আমি যে প্রেডিকশনটা করব, আমার মনে হয় সেই দল থেকে শুধু একজন প্লেয়ার বাদ যাবে। সেটা হচ্ছে ডিফেন্সে কোহাটি কিসলু। তার জায়গায় নীলুফার ইয়াসমিন নীলা আসবে, কারণ নীলা অনেক অভিজ্ঞ প্লেয়ার। মাঝে 2টা ম্যাচ উনি দলের সাথে যোগ দিতে পারেননি, এটার কারণ হচ্ছে তার ফিটনেসের কিছু সমস্যা ছিল। তো এখন সেই সমস্যা উনি কাটায় উঠছে এবং দল মনে করে যে একজন অভিজ্ঞ ডিফেন্ডারের এই মুহূর্তে দরকার আছে, কারণ বাংলাদেশ যে টুর্নামেন্টটা খেলতে গেছে সেইখানে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ বলতে গেলে শক্ত প্রতিপক্ষ মায়ানমার। তো অভিজ্ঞ প্লেয়ারকে অনেক দরকার বাংলাদেশের। তো সেই হিসাবে কোহাটি কিসলু খারাপ না, যথেষ্ট ভালো প্লেয়ার। তবে একেবারে নতুন প্লেয়ার তো হয়তোবা চাপ নাও নিতে পারে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোহাটি কিসলু সামনে আরো ম্যাচ আছে, সুযোগ পাবে ইনশাল্লাহ দলে। এখন বাংলাদেশ দল যে 4-3-3-এ খেলবে সেটার একটা আপনাদের সামনে আমার প্রেডিকশনটা আমি তুলে ধরতেছি। গোলপোস্টে যথারীতি রূপনা চাকমা, সেন্ট্রাল ডিফেন্সে আফিদা এবং নীলা, রাইট উইং ব্যাগের পজিশনে খেলবে শৌলি আজিম, লেফট উইং ব্যাগের পজিশনে খেলবে শামসুন নাহার সিনিয়র। মাঝ মাঠে 3 জন প্লেয়ার খেলবে, স্বপ্না, মারিয়া, মনিকা। 2টা উইং এ খেলবে, রাইট উইং পজিশনে খেলবে শামসুন নাহার জুনিয়র, লেফট উইং পজিশনে খেলবে ঋতুপর্ণা চাকমা এবং 9 নম্বর পজিশন যেটা সেই পজিশনটাতে নাম্বার 9 পজিশনে খেলবে তোহরা খাতুন। মোটামুটি আমার প্রেডিকশন এইটাই এবং স্টার্টিং 11 এটাই হওয়ার সম্ভাবনা আছে। তো আমার বিশ্বাস এখন বাংলাদেশ দল যে 4-3-3-এ খেলবে, তো বাংলাদেশ যথেষ্ট ভালো ফুটবল খেলবে। বাংলাদেশে এর আগে যে কোচগুলো ছিলেন তারা কিন্তু 4-4-2-তে খেলাতো। তো 4-4-2-এর শুট অ্যান্ড রান পদ্ধতিতে খেলাতো, ডিফেন্স থেকে বল ক্লিয়ার করতো এবং সেই বলটা নিয়ে বাংলাদেশ আক্রমণে যেত। এখন খেলার ধারা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে যে কোচ আছে এই কোচের আন্ডারে উনি একদম ডিফেন্স থেকে বিল্ড আপ করেন এবং 1-2-1-2 করে মানে উনার যে মানে ফরমেশন, এই ফরমেশনে বাংলাদেশ যথেষ্ট ভালো ফুটবল খেলতেছে এবং মোটামুটি বাংলাদেশ একটা গুছালো ফুটবল খেলতেছে। সময়ের সাথে সাথে টিম আরো ভালো খেলবে ইনশাল্লাহ। মায়ের মতে আমাদের যে কোয়ালিফাইং রাউন্ডের খেলা, প্রথম খেলা যেটা বাহরাইনের সাথে, এই ম্যাচটা আমরা উইন করে আমরা সামনের দিকে আগায় যাবো। তো শুভকামনা রইল বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।